ময়ূর করো বইন, ফুফুর করো বইন, সাসার করো বইন, মেজ বাবি, দলা বাবি, চিত্রা বাবি, লাল বাবি সারাই মিলিয়া আঞ্জা করি ধরি আপনার টিভিকরা আর আপনার লাগাইতরা এখন তো সামনে বারণীয় না যায়, আপনার লাগানি তো বাদর মাত লাগানি জিনিসটা দায়িত্ব তো না যায়। বেঠাইনি বেঠিনি ফুয়াইনি ফুড়িন নির্বিশেষে হাবুলে ওইল দেওয়া খাপড় লাগানি শুরু করেছ, সারা হলুদ খাপড় লাগায়, এরপরে ওলইদর রঙ লাগায়। আর বিয়ার আগর দিন খইনা ফুলির লাগিয়া মন্দি লাগানি যায়, পুরুষের লাগি বিলকুল হারাম না যায়। আল্লাহ ভাবা সুজানি আমি যে দুনিয়ার জমিনে শুরু করছি যে তা কারবার আইলা খান্দিত আমি দিন খইয়া আছি এগুন আরো না আমি তারা হন হয়েছিল হইয়ার না হিতা করেন কিতা বিয়ার দিন 12টা 1টার সময় এক গাড়ি সামান ফাটাই দেন দাম দে বনি জামাই হল লইয়া তার গোষ্ঠী গাড়া লইয়া খাইতো আর মাগরিবর বাদে গিয়া হিরিয়া গাঞ্জিত। আফসোস মুসলমান হল ইতা খানো ফাইলাম যে আমি তো একটা যুগ গেলাম ইতা যে এখন ওয়াজ দুনিয়ার জমিনে আপনার আমি বার করিয়ার আপনার গরিব বাসটায় কিলা যার আছে তো আপনার দিলেইল আরো গরিব এটা আপনার কিলা দিত রে বাবু এই খেয়ালটা এই গরিবে যে আপনার তার ফুড়ি আখের এর কারণে খাইল কামতর ময়দানও ইগে যদি গুণা করে এক এক গুনার অংশ তুমিও খাইল কামতর ময়দান এটা বিয়া কঠিন মানানির কারণে তুমিও গুনার সাজা লইতে লাগে। এরপরে আপনার দামান দেখা তাইয়া সোনার আংটি দিন, আংটি দিননি বেঠাইনতে সোনা কিনতে হারাম। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাত সোনা আর এক হাত রেশমি কাপড় লইছেন লইয়া সাহাবায়ে কেরাম হলের সামনে কইলা হাদানে হারামানে আলা যুকুরে উম্মতি, আমার উম্মতর বেটাইন তোর লাগি দুই জিনিস চিন্তা ব্যবহার করা হারাম। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وإمامنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين ومن ابتغى وراء ذلك فأولئك هم العادون الذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين هم يرثون الفردوس هم فيها خالدون وعن النبي صلى الله عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن من أمن الخالق والمخلوق وقال تعالى في شان حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم محترم صدر इजलास उपस्थित मुरब्बी साहब खल अमर जवान भाई नखल और पर्दार आले অবস্থানরত সম্মানিতা আমার মা বোন নখল আমি আপনার সামনে কোরআনে করিমর 18 পারার সূরা মুমিনুন তাকিয়া সামান্য তিলাওয়াত করছি আর সঙ্গে মুখতসর এক হাদিসে পাকের টুকরা আল্লাহ তাআলা যে পরিমাণ আমার তৌফিক দিবা আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মুমিন, আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছি। মুমিন হওয়ার পরে সকল ফয়লা কর্তব্য হইল নামাজ। আর নামাজ পড়তে হইলে আমরা জানি কথা পয়লা অজু শিকা লাগে।
অজুর ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব অজু যায় কত কারণে, এরপরে নমাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নমাজ যায় কিতা কিতা কারণে, এই সমস্ত যদি জানি না তাইলে নমাজও পড়া হইতো না। আমার মা বাপ জন্মিয়ে পাইছি মুসলমান ইমানদার, আমরা কলমা পড়েছি মুমিন বনি গেছি। এখন মুমিন মানে ইমানদার রে মুমিন হয়। অজু যায় হয় কারণে শিখেছি, এরপরে নমাজ যায় হয় কারণে শিখেছি, ইমান হয় কারণে যায় জানি না। আপনারা কইতে পারবেন যে ইমান হয় কারণে যায়, জানা আছে নি করুন? জানলে খোকা ইমান যায়নি না যায় না। ইমান মুখ্য তিন কারণে যায়। একটা হইছেন শিরিক, দ্বিতীয়টা কুফর, আর তৃতীয়টা নেফাক। এর লাগে ইমান বাঁচাইয়া রাখা খুব দরকার। এই মুসলমানের ঘরে জন্মিছি আর যে ইমানদার বনে গেছি, ইমান আসেনি না না জাননি না রোর ইখানে খেলটা খেলাম। আল্লাহ তাআলা এই ইমানের মিসাল এক গাছর লগে দিস। কোরআনে কারীম আল্লাহ ফরমাইতরা আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ও ফরউহা ফিস সামা। এক গাছর লগে তুলনা দিয়া কইছেন আসলুহা সাবিতুন, আসল তার আছে আর তার শাখা প্রশাখা আসমান পর্যন্ত। ইমানের জড় হইল গিয়া কল, আর এই ইমানকে যদি বাঁচাইয়া রাখতাম পারি তাহলে এই ইমানের শাখা প্রশাখা আসমান পর্যন্ত গিয়া পৌঁছিব। এর লাগিয়া আমরা সাধারণত উড়ি রুই, উড়ির গাছ রোয়ার পরে খ্যাং দিয়া গাছ উঠে, কিন্তু এই সময় খুব নরম থাকে। মুরুখ আঁশ বা ছাগল দাঁড়িয়ে দিয়ে গেলে খালি টাচ করলেও ভাঙ্গে পড়ে যায়। এর লাগে চতুর্দিক বেড়া দেওয়া হয়। বেড়া দেবার পরে সামান্য যখন উঠা আরম্ভ করে তখন ডলিয়া হিরিয়া ফুড়ি যেতে পারে, বাইসনা দেব ওগো সাপোর্ট করিয়া উঠিত উপরে দিয়া। এরপরে আপনার ফালো বা সার বান্ধিয়া দেব হয়। এই ফালো সার পাবার পরে চতুর্দিকে আপনার জাফড়া মেলে, জাফড়া মেলার পরে আরো এক ডর আছে, যাই একটা ফুক আছে। আমরা তো সারা উড়ি উড়ি রুইটা জানা আছে, তবু আমি খুঁয়ার যাই ফুকে যদি লাগাল ভাইলেন তাহলে শেষ করিলেন। এর লাগে আগর দোকানাত বাই সালি দিতা, এখন এগুলো অ্যাকশন হয় না, এখন কীটনাশক ঔষধ দেওয়া লাগে। তো এরপরে আপনার জাফলা মেলিয়া ফুল দেওয়া আরম্ভ করে। পয়লা উঠার লগে লগে তারে রক্ষা করলাম, এরপরে উপরে দিয়ে উঠার লগে লগে তারে খাবু করার ব্যবস্থা করিয়া দিলাম, এরপরে যাই ফুকার তাকিয়া রক্ষা করলাম, এরপরে আপনার ডালফালা মেলিয়া ফুল দিয়া উড়ি ধরা আরম্ভ করে। ওই সময় উড়ি ধরিয়া খসমা খসমা বিরান খাইতে একটা স্বাদ আছে, বিশুলা হওয়ার পরে আপনার রান্ধিয়া খাইতে আরো একটা স্বাদ। আর বিশুলা উড়ি আর খদু দিয়া মিলাইয়া কোনো কোনো জায়গাত কইন লাবড়া আর কোনো জায়গাত কইন জালাফটা, ই আরো স্বাদ আছে না। আর খাসা খাসা বেশি এড়াইয়া খাইতে আরো একটা স্বাদ। আর কিছু উড়ি আমরা মাহবই নখলে এগুলো ভালোই না, যারো হুকায় হন্তাকে ফালিয়া আনিয়া দামো বা আপনার তের ভালো ফেলাইয়া হুকাইন বাদে গাই শিয়ালি কুঠিয়া বা হল ফেলাইয়া টিনের ভিতরে বা ডিবির ভিতরে হারাইয়া তৈন। বর্ষার সিজনে তখন অভাব দেখা দেয় সবজি,
তখন কোনো সময় বার করিয়া আপনার ওগুন বাজই বাজিয়া আপনার বাকল চুয়া চুয়া চিরা দিয়া ইগুরে কোনো কোনো জায়গা আপনার গড়গড়ি হইন আপনারা কিতাখন জানি না ই এক সাথ আছে আছেন না না কোনো সময় আপনার বাজিয়া বালা করে গাইল দি কুঠিয়া বাকল ফেলাইয়া ডাইল বানাইয়া খায় আর কোনো সময় সুরতা দিয়ে খাটিয়া বিজাইয়া থইয়া বাদর দিন আপনার মাছ মাংস দিয়ে খায় হাসানা এক বিশির তলে মেহনত করার কারণে ওগুরে রক্ষা করিয়া আপনার যার পর্যন্ত তুলিয়া দেবার কারণে ও অত ফায়দা দুনিয়ার জমিনে মিলছে ঠিক সেইভাবে ইমানওয়ালা যদি শিরিক থাকি বাঁচাইয়া কুফুর থাকি বাঁচাইয়া নেফাক থাকি বাঁচাইয়া আপনি ইমান রক্ষা করিলেই তা পারেন তাহলে এই ইমানের জড় হইল কল আর তার শাখা প্রশাখা আসমান পর্যন্ত গিয়ে পৌঁছিব আর হেরো যদি যাই ঢুকায় উড়ি নষ্ট করিলেন মুরুকাশে আশ্রিয়া ফেলাই দিন আপনার ডলিয়া ফুলি যায় তো কিচ্ছু আর উপরে দিয়ে ওটার লাইন নাই ঠিক সেইভাবে ইমান যদি মূল্য নষ্ট হয়ে যায় বেটা হইল ইমান নাই দৌড়ো আর কিসের নামাজ পড়ো মূল্য ইমানও নাই আপনার নামাজ হইয়া করতে গিতা এর লাগে ইমান দিয়ে রক্ষা করা লাগবো ফয়লা শিরিক তাকিয়া শিরিক শব্দের অর্থ অংশ স্থাপন করা শুদ্ধ বাংলা মানে শরিক করা আল্লাহ আরেও মানি আর দুনিয়া জমিনে অন্য কিছু মানি নাই আল্লাহ আমারে মারইন মারবা আল্লাহ আমারে বাঁচাইন আল্লাহ ইজ্জত দেন আল্লাহ বেইজ্জত করইন আল্লাহ সম্মান দেন আল্লাহ অসম্মানী করইন আল্লাহ ছাড়া কেউ কিচ্ছু করতে পারে না ইকান মানছি হেরে হেরে আরো আরো কিছু কিছু মানি নাই ও ওগুন নাম শিরিক জেলা আপনার মসজিদ আইয়া নামাজ পড়ি আর হোটেলে গিয়া শরাব খাই मैंने कहा मस्जिद में जाके नमाज पढ़ो और होटल पे जाके शराब पियो ताकि रहमान भी राजी रहे शैतान भी नाराज ना हो मस्जिद नमाज पढ़ी और अल्लाह खुश थकता और होटले गया शराब खाई और शैतान बेदार हईत ना इला ईमानदार যদি হই তাহলে এই ঈমান দিয়ে কোনো ফায়দা হইতো না আমি বিস্তারিত আলোচনা করার কইলাম বই দিব 2 নম্বর কুফর কুফর অস্বীকার করা আস্থা কোরআন অস্বীকার করা লাগে না হাদিস অস্বীকার করা লাগে না একটা অক্ষর যদি কোরআনের অস্বীকার করিলেন তাহলে ঈমান আর থাকতো না 3 নম্বর নেফাক আপনার আমার অন্তর এমনি বাহ্যিকভাবে আমি সারা মুসলমানের লেভেল আছে আর অন্তর এটা আপনি মানেন না মানুষের সমাজের লোকে চলতে গিয়া নমাজও পড়ে আর আফর খেয়ে গিয়া ফর খিগুর নমাজ আর খিগুর কি তাই তো হুদ্দ ইলা মুসলমান ওয়াস আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও যে খাসরতলা দেন এন ইমান নাই শিরিক কুফর নেফাক ও সারা যদি থাকে না আর আপনি আর আমি প্রকৃত মুমিন বনি যেতাম পারি আল্লাহ আয়াতর শেষে গিয়া কইছেন উলাইকা হুমুল ওয়ারিসুন এরা বলে উত্তরাধিকারী কার উত্তরাধিকারী জান্নাতের উত্তরাধিকারী এই জান্নাত কার الذين هم يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ তাআলা কইরা চিরস্থায়ী জান্নাত বলে আমরা থাকবো আপনি অন্য জায়গায় কে লইতে মানুষ কইবা যে ও কি আর দেখাও কাম মুখে লইস আপনার নানি বাড়ির সম্পত্তি পাইছেন মা মারা গেছেন তখন মানুষে কইবাবে আপনার উত্তরাধিকারী সূত্রে অমুকে ওখানে পাইস বলো না অর্থাৎ মা বাবার সম্পত্তি ওটা যায় পায় তারে ওয়ারিস হইন উত্তরাধিকার হইন এখন জান্নাতের উত্তরাধিকারী আমরা কিলে হইতাম কিতার লাগি হইতাম কারণ আদম আর হাওয়া আলাইহিস সালাম আমরার বাবা আর মা আমরার বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম তাইন দুইজন জান্নাত আসরা তান সম্পত্তি আমরা মরার পরে জান্নাত পাইমু এর মাঝে কোনো শক শুবা নাই সন্দেহ নাই হোক আল্লাহুম্মা আমিন কিন্তু
এক হাদিস আছে নবীজি ফরমাইতরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল কইতরা যে আমার ইতাআত করব অনুসরণ করব হে জান্নাতে যাইব, আর যে অনুসরণ করলো না হে আবা করলো। ও তখন সাহাবায়ে কেরাম হলে কইলে ইয়া রাসূলুল্লাহ আবা কিতা? বলে আবা নবীজির তরিকা যারা মানতা নাই তার মন গড়া হে তরিকা বানাইব, মন গড়া দুনিয়া জমিনে চলব, আল্লাহর হুকুম মোতাবিক আর নবীজির তরিকা মোতাবিক চলত না, ও এরে আবাক হইছেন। আবাক করনেওয়ালা জন্য তো দিতা না। ও হইতে কাদ আফলাহাল মুমিনুন, মুমিন হল সফল কাম, এরাও জন্নত দেইবা। আর পরে 7টা বিষয় আল্লাহ তাআলা আলোচনা করছেন। এই 7 বিষয় যদি তার জিন্দগির মাঝে থাকে তাহলে হে সফল মুমিন হইব আর এই জান্নাতের ওয়ারিস হইব। 1 নম্বর কইছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সহিত যারা নামাজ পড়ে। 7 নম্বরে আবার গিয়া কইছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের যারা হেফাজত করে। একে আর সাথে মিল আছে, আমি পরে আলোচনা করব নামাজ সম্পর্কে। 2 নম্বরে আল্লাহ তাআলা কইরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এর অর্থ হইল দুনিয়ার জমিন ও মুমিনে ইমানদারে ইলা কোনো কাম করতো না যেগুলো না দুনিয়ার ফায়দা আছে না আখিরাতের ফায়দা আছে। ইথা খাবার মাঝে বেদান জিনিস আছে, আলোচনা করলে ফারা জিনিস আই দিব। আমরা যে গিল্লা শেখাত করি, আমরা জোয়ানকির সময় যেটা মূল্যবান সময় যেটা এটা আল্লাহর হুকুম আর নবীজির তরিকার উল্টা চালাই, আর বয়স্ক আর পরে আল্লাহ আল্লাহ যদি করি, আমরা বিয়া শাদীর মাঝে যদি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো বিয়া শাদী করি না, বেকার খরচ করি, ওই ইটা জানার মাঝে থাকবো, এরা মুমিন হইতে পারতো না। আল্লাহ কইতে আমি না আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এই ঈমান যখন পাক্কা হয়ে যাইব, আপনি আর আমি ঈমানদার যখন বনি যাইব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে হত্যা করার লাগি বার হইছিল। আমি ঘটনা হওয়ার যাইয়া না বইলিব, বাদে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পরে আল্লাহ তারে খানতাকি খানলিয়ে পৌঁছাইছে। নবীজি কইরা লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা, আমার পরে যদি কেউ নবী আল্লাহ বানাইতা, নবী তো আর আইতা না, তো হযরত উমর রে নবী বানাইলাম। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন যখন হযরত উমর হইলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তাইন তো 4 নম্বর খলিফা, হযরত উমর 2 নম্বর। তাইন খলিফা হওয়ার পরে হযরত উমর গুম স্বপ্নে দেখেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পিছনে নামাজ পড়িস। নামাজ পড়িয়া বারোইছেন, বারোইয়া দেখেন এক মহিলা সাহাবিয়ে খাজুরের পাত্র এগুলো আইসেন, আইয়া কইরা ও আলী, তুমি এই খাজুরের পাত্র লইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত যাও, তাই না খাইবা, তোমার তান রে খাবাইবা, আমার বাগানও নয়া খাজুর ধরছে, আমার বাগানও বরকত হইব। তাই লইয়া গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা খাজুর লইয়া তার মুখ দিছেন হযরত আলীর। মুখ দেবার পরে কইরা ওলা আমার মজা লাগছে। কইলাম ইয়া রাসূলুল্লাহ, খাজুর আরো একটা দোকানা, খাজুর তো বেদান আছে সারার ফুইব। ওখান হইতে না হইতে ফজর আদান হয়ে গেছে, আমার ঘুম চালিস। লগে লগে আমি অজু ভরিছি, অজু ভরিয়া সুন্নত পড়িয়া গেছি, গিয়া ভাই ইমামতির জায়গাত খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আর দেখছি নবীজিরে। ও নামাজ পড়ছি, নামাজ শেষ করিয়া বারোইছি, বারোইয়া ইয়া জেলা স্বপ্নে দেখলাম ওলা দেখি এক বেঠি মানুষে খাজুরের পাত্র এগুলো ইয়া আপনার উবার, আর কইতা ও আলী তুমিও ভাই আও, আমার বাগানও নয়া খাজুর ধরছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রে নিয়া দিবাই, তাই খাইবা, তোমার থান দেখা ভাইবা, আমার বাগানের মাঝে খয়ের আর বরকত হইব। সুবহানাল্লাহ।
তাই না আমি দিছেন হজরত উমর কইলা আয় খলিফাতুল মুসলিমিন ওলা খাল্লার বান্ধিয়ে দিস। হজরত উমরে বলে একটা খাজুর লইয়া হজরত আলীর মুখে দিস। মুখে দেবার পরে সিবাইতরা জেলা স্বপ্নে মজা লাগছে, ওলা মজা লাগছে। কইলা ওমর খাজুর তো বেজান আছে, আর একটা দেও না। ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, আর একটা খাজুর দেখা। স্বপ্নটা বুঝেন জানি যে কিতাব ব্যাপার। ওই সময় হজরতে উমরে কইলা লাউ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদাত লাজিদনা। ও আলী, নবীরে যদি আর একটা খাজুর দিতা তাহলে আমি আর একটা দিলাম না। হজরত আলী কইলা আপনিও স্বপ্নে দেখছেন না কিতা? হজরত উমরে কইলা কিতা স্বপ্ন? না আপনারে গাইবি জানানি হয়েছে নি? বলে কিতা জানাইতা বা? বলে আমি তো স্বপ্নেওয়ালা দেখলাম নবীজির কাছে আনিয়া দিছি, আর নবীজি একটা খাজুর দিছেন, আর বাস্তবেওয়ালা আপনার বারোইয়া আপনার আনিয়া দিলাম, আর আপনার কাছে খুঁজার পরে কইন যে নবীজি যদি দিতা তাহলে আমি দিলাম। মানে ব্যাপারটা কিতা? ও হযরত উমরে কইলা ইজা কানাল মুমিনু ইজা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। যখন খাঁটি মুমিন বনি দেইব এক মানুষ, তখন তারে স্বপ্নে দেখানি লাগতো না, গাইবি হওয়া লাগতো না, আল্লাহর নূর হে অটোমেটিক দেখতে পাইব। আমি এই ঘটনার থেকে দুইটা জিনিস আপনার চিন্তা করা লাগবে। একটা হইল যে হযরত উমর ইমান আনার কারণে, প্রকৃত মুমিন হওয়ার কারণে খানো গিয়ে পৌঁছিছেন। দুই নম্বরে আগে ইতা কর্তা নিজের বাড়ির ফসল ধরার পরে বালা কোনো জিনিস আবার পরে এরিয়ার মুরব্বী বুজুর্গ মসজিদের ইমাম সাহেব মৌলানা সাহেব এরারে নিয়া দিতা মাথা সান্না মিশা। এখন হইবা মূল্যায়নতে খাইতা ইতা বাউলে গাইস। এখন এই হদিসটা কি দেখা যায় পয়লা তুমি আল্লাহর মায়ার বন্দা করে খাবাইতা, কারণ এরার কারণে আল্লাহ দুনিয়ায় কেন রাখস। দুনিয়া আল্লাহ আল্লাহ করনেওয়ালা যারা এরার খাতিরে রাখছে, আর এরা যত বেশি আল্লাহ আল্লাহ করবা, যত বেশি দুনিয়া জমিনও থাকবা, দুনিয়া ওখান কাইম আর দাইম থাকবো। এর লাগি এরারে খাবানি সুন্নত। তোমার ভাবে ধরে না যদি বেসারে খাবাইও না, আমি হইয়ান না, কিন্তু এই হদিসও কথা প্রমাণ দেন। আমি এদিকে আর দেয়ান না। আমি কইছিলাম বেকার সময় দুনিয়া জমিনও খাতাইতা না। আজ মুসলমান গাছতলাত বইয়া গছর যেমনে শুরু করবা, বাগানের খান্দাত বইয়া গছ শুরু হয়েছে গাঁর এক বেটার না বেঠির, শ্বাসতল বইয়া আপনার এক বেটা না এক বেঠির গপ আরম্ভ হয়েছে। ওই সময় সারা বার্তা কইন না, একজনে উঠিয়া কইলে রে আলী মখলে কইছেন বা গিল্লা শেখাত করাইতে বড় জবর গুণা, এটা বাদ দাও। আরো কেউ উঠে রে ফির সাহেব তাইন খান থেকে আইসেন, এটা বানাইয়া মাতিয়ার নেই, ইগোর খাসলো তো মাতিয়ার। কইদরা যে মানুষের খাসলত তার আফর খেয়ে মাথো আর শুনলে হে বেজার হয়, অগুর নাম গিবত কইস। আর যদি তার মাঝে এই খাসলত থাকে না, আপনি বানাইয়া মাথইন, তাহলে এটা তহমত বুহতান, ইগো আরো ডাক গুণা। আর গিবত সম্পর্কে আল্লাহ রসুলে কইদরা আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা। বেবিচারিত থাকি জিনাত থাকি আরো জঘন্যতম অপরাধ হইল গিয়া এক মানুষে আর এক মানুষের আফরকে সমালোচনা করা। আর এই ব্যাপারে সাধারণ মানুষ থাকি লইয়া এখানে হাজি সাহেব গাজী সাহেব আলিম মৌলানা পীর সাহেব সারা সমান, ইগুরে গুনাও গুণ করেন না। জিনাত থাকি আরো জঘন্যতম অপরাধ কিতার লাগি হইলা মুহাদ্দিসিনে কেরাম হলে লেখরা, এক মানুষে যদি জিনার মতো জঘন্যতম অপরাধ করিলায়, মরার আগর দিন পর্যন্ত ইকান তার মনে থাকবে একদিন হে ই গুনাহ করছে, হয়তো কোন দিন এমন খান্দা খান্দিব আল্লাহ তারা মাফ করে দিলেই। আর গিল্লা শেখায়ত যে করি এটা গুনাহ করছে বলিয়া কোনোদিন তার মনে আইতো না। আর মনে না আবার কারণে যার সমালোচনা করছে তার কাছে গিয়া মাফ চাইতো না, আর আল্লাহ তারে কোনোদিন মাফ করিয়া দিতা না। এর লাগে হয়েছেন জিনাত থাকি আর জঘন্যতম অপরাধ এক মানুষে আর এক মানুষের সমালোচনা করা। কিন্তু এই গুনাহ আম দুনিয়ার জমিনে আমরা মাঝে চলে।
দুই নম্বরে আপনার বিয়া শাদীর মাঝে যে পরিমাণ আপনার অপচয় করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উল্টা ছাড়া। এখন তো আগাইতে ইলা বরাকবেলির কোনো জায়গাত আরম্ভ হয়েছে, আমরা আলিম হল খোয়া দরকার। খালি কিয়ামতের ময়দান আল্লাহ প্রশ্ন করতে পারবেন যে এই যে কুসংস্কার আরম্ভ হইল, তুমি তেনি তার ব্যাপারে মাথিসলাই ইখান হইতাম পারবো যে আল্লাহ মাথিসি, তুমি মানো আর না মানো, আমার মাথার দরকার। এখন ওলা এক অবস্থা হয়েছে আপনার আর বিয়ার আগর দিন দামদার বাড়িত খৈনার বাড়িত কোনো এলাকাত হল বেঠাইনি বেঠিনি ফুয়াইনি ফুড়িন নির্বিশেষে হাবুলে ওইল দিয়া খাপড় লাগানি শুরু করেছে, সারা হলুদ খাপড় লাগায়, এরপরে ওলইদর রঙ্গ লাগায়। আর বিয়ার আগর দিন খৈনা ফুলির লাগিয়া মন্দি লাগানি যাইস, পুরুষের লাগি বিলকুল হারাম না যাই। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তশরিফ নিলাম, তখন নবীদের লগে যারা গেছেন এরা সারা গরিব আসলা না, ধনীও আসলা, কিন্তু মক্কা শরীফ সারিয়া যাইতে সময় কিচ্ছু লইয়া গেছেন না। ওই সময় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার সাহাবী হলে ডাকিয়া কইলে, আনসার সাহাবী হল এই মহাজির ভাইয়াইন এরার বাড়ি ঘর আছে, দন্দৌলত আত্মীয় স্বজন কুটুমকার সারা আসেন, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার লোক লওয়ার কারণে সমস্ত যে বিসর্জন দিয়া তারা আপনার মদিনার জমিনে আইসেন। এরা তোমার তান পাইয়াইন একজন করে তুমি তাই লইয়া যাও। ইসলাম খারে হয় মুসলমান তোরা বুঝো, খালি নমাজ লইয়া জন্য তো দিতে পারত না, খালি আল্লাহ রসুলের লগে মায়া আছে মুখে হইয়া জন্য তো দিতে পারত না। নবীদের আপনার খাদ্য ক্ষেত্র মানার নাম হইল মায়া। ও হইতরা যেমনি কথা নবী দিয়ে কইছেন, মহাদির ভাই যান দুই ঘর আসলো, এক ঘর বলে প্রয়োজনীয় সামান রাখিয়া বাকি বার করিয়া বাড়া নাই, একইবারে মহাদির বাইরে দান করি লইছেন। হুক্কা সুবহানাল্লাহ। যান এক ঘর আসলো, মাঝে দিয়ে বেড়া দিয়া এক কুটা বলে মহাদির বাইরে দিলেইস। ইলা পর্যন্ত নদীর আছে দান। দুই পরিবার আসলা, যেন দেখতে সুন্দর, বয়স কম, এনে তালাক দিয়া আপনার মহাদির বাইরে বিয়া পর্যন্ত দিলেইস। মুসলমান এটা সাধারণ ব্যাপার না। এই সাহাবায়ে কেরাম অখলার মাঝ থাকি মহাদির আপনার অখলার মাঝ থাকি একজন আসলা হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিরাট ধনী আসলা, কিন্তু মক্কা শরীফ থেকে যাইতে কিচ্ছু লইয়া গেছেন না। এই সাহাবী যে আনসার সাহাবীর বাটো পড়ছেন, বাদর দিন বলে কইলা ভাই বাজার কুম্বা আমারে দেখাইয়া দেও, বলে কিতা করতে বলে খামাস। ও বাজার দেখাইয়া দেওয়া হয়েছে, সামান্য পয়সা টান গেছে আসলো, ও তাই সবজির ব্যবসা আরম্ভ করছেন গিয়া বাজারও। আর ব্যবসা করিয়া সামান্য পুঞ্জি বানাইয়া বাড়াঠিয়া গড় রাখছেন, আর গড় রাখিয়া এক বিয়া করছেন। ওই সময় হইতা খাজুরের বিচির পরিমাণ নগদ সোনা মর দিয়া বিয়া করিয়া বাদর দিন নবীদের খেদমত গেছেন। আর ওই সময় এত রংসং লাগাইল, মন্দি লাগাইল। এক বর্ণনা মতো নবীরে জিকার করলা, ও আব্দুর রহমান ইবনে আওফ তোমার আত ইতা কিতা? এক বর্ণনা মতে কইতা তাই নিজে কইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাইল বিয়া করি লইছি। আর এক বর্ণনা মতে কইতা অন্য এক সাহাবী তাই শর্মিন্দা শরম খতরা, অন্য এক সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ তাই তাই খাইল বিয়া করি লইছেন। নবীরে কইলা বিয়া করছেন তো বালা কাম করছেন, ঠিক আছে, ইটা লাগাইলা কি? বলে হুজুর ও তো লাগাই হিসেবে লাগাইছি। ওই সময় নবীরে কইলা আজ থেকে জানিয়া রাখো, আমার উম্মতর বেটাইনতে বিয়ার দিন মন্দি লাগানি হারাম। ইটা ইখতিলাফি মাসলা না, এর পরিষ্কার মাসলা। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে কইছেন যে আজ থেকে জানিয়া রাখিও যে আপনার মন্দি লাগানি বেটাইনতে হারাম, বেটিনতে লাগানি জায়েজ। এরপরে বিয়াত ও যে মন্দি যে লাগাইলা খে লাগাইতো জানইনি, যেথা সামনে বারণি আসদ্দে হারাম। ময়ূর গরো বইন, ফুফুর গরো বইন, সাসার গরো বইন, মেজ বাবি, দলা বাবি, চিত্রা বাবি, লাল বাবি সারাই মিলিয়া আঞ্জা করে ধরি আপনার টিভিকরা আর আপনার লাগাইতরা, এখন তো সামনে বারণিও না যায়। আপনার লাগানি তো বাদর মাত, লাগানি জিনিসটা দায়িত্ব তো না যায়।
আল্লাহ ভাবাওয়ালা সুজানি আমি যে দুনিয়ার জমিনে শুরু করছি যে তা কারবার ওয়াইলা হান্দিত আমি এদিন হইয়া আছি এগুন আরো রাত আমি তারা হনো হয়েছিল হইয়ার না হিতা করেন কিতা বিয়ার দিন 12টা 1টার সময় এক গাড়ি সামান ফাটাই দেন দাম দে বনি জামাই হল লইয়া তার গুষ্টি গাড়া লইয়া খাইতো আর মাগরিবর বাদে গিয়া হিরিয়া গাঞ্জিত আফসোস মুসলমান হল ইতা খানো ফাইলাম যে আমি তো একটা যুগ গেলাম ইতা যে এখন ওয়াজ দুনিয়ার জমিনে আপনি আর আমি বার করিয়ার আপনার গরিব বাস্তায় কিলা যার আছে তো আপনার দিলেইল আরো গরিব এটা আপনার কিলা দিত রে বাবু এই খেয়ালটা এই গরিবে যে আপনার তার ফুড়ি আখের এর কারণে খাইল কামতর ময়দানও ইগে যদি গুণা করে এক এক গুনার অংশ তুমিও খাইল কামতর ময়দান এটা বিয়া কঠিন মানানির কারণে তুমিও গুনার সাজা লইতে লাগে এরপরে আপনার দামান দেখা তাইয়া সোনার আংটি দেননি বেঠাইনতে সোনা কিনতে হারাম একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাত সোনা আর এক হাত রেশমি কাপড় লইছেন লইয়া সাহাবায়ে কেরাম হলের সামনে কইলা হাদানে হারামানে আলা যুকুরে উম্মতি আমার উম্মতর বেটাইন তোর লাগি দুই জিনিস চিন্তা ব্যবহার করা হারাম এইভাবে ঘোষণা নবীজি ফরমাইছেন আমার ভাই হল আইজ আপনি আর আমি অপচয় করিয়ার বিয়াত আপনার যে পরিমাণ অন্যায়ভাবে টাকা পয়সা খরচ করিয়ার ইটা তো এই অনর্থক খরচ করিয়ার আর আল্লাহ তাআলা কইরা ইটার থাকি বাঁচিয়া যে থাকবো হে মুমিন আমরা হইয়ার বেটাগিরি ওথা তো দেখাইতাম এর লাগে বিয়ার ব্যাপারে আর আলোচনা করতাম না আমরা সারাও বুঝ ভাইয়ার এটা খালি অন্যায় করিয়ার খালি আপনার শরীয়তের উল্টা করিয়ার